এবার পানিহাটির খবরের দিকে নজর রাখবো। ডেলিভারি বয়কে খুনের চেষ্টা, ডেলিভারি বয়ের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা, পানিহাটি ধানকল মোড় এলাকার ঘটনা। প্রথমে যে ঝামেলার মুহূর্তের সেই ছবিটা দেখাবো আপনাদের, দেখুন। ডেলিভারি বয়কে খুনের চেষ্টা, ডেলিভারি বয়ের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা। প্রথমে যে ঝামেলা হচ্ছে সূত্রপাত, এই মেন ঝামেলাটা শুরু করে এই যে লাল গেঞ্জি পরে যে আছে, ঠিক আছে, এর পুরো চোখ লাল, মানে নেশা করে ভক পুরো, ঠিক আছে, এ নেশা করে দেখুন কিরম বকছে, কোনো কারণ নেই, জল ছিটেছে 2 ফোঁটা, তার জন্য আজকে অর্থাৎ একজন ব্রিফ করছে পুরো ভিডিওটা দেখিয়ে যে ঝামেলার সূত্রপাত এখান থেকে, যেখানে সেখানে ডেলিভারি বয়কে সঙ্গে রীতিমতো ঝামেলা করছেন আরেকজন রেড টি শার্ট পরা যুবক, সঙ্গে আরো বেশ কয়েকজন রয়েছেন। কি থেকে ঘটনার সূত্রপাত, কেন এই হামলা, কেন খুনের চেষ্টা, জানবো। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, ঠিক কি হয়েছিল, কোথায় সূত্রপাত? দেখো, এই যে বৃষ্টির জল, সেই বৃষ্টির জল জমে থাকা নিয়েই গন্ডগোল, এবং এই যে পানিহাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ড ধানকল এলাকাতে পাশাপাশি 2টো বেসরকারি সংস্থার অফিস রয়েছে, এবং সেই জায়গা থেকে তার মধ্যে একটি বেসরকারি ডেলিভারি সংস্থার অফিস রয়েছে। সেখান থেকে যারা ডেলিভারি বয় যারা রয়েছেন তারা সেখান থেকে বাইক নিয়ে যাচ্ছিলেন, তখন অন্য অফিসের যারা গাড়ি যেখান থেকে যাচ্ছিল সেই বর্ষার জল ছিটকে গিয়েছিল তাদের গায়ে, এবং তারপরেই কিন্তু প্রথমে বচসা হয়, কেন বর্ষার জল, কেন গাড়ি জোরে চালানো হচ্ছে, এই নিয়ে কিন্তু বচসা হয়। বচসা হওয়ার পরে ডেলিভারি সংস্থার যে যারা কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু বেধড়ক মারধর করা হয়, রাস্তায় ফেলে মারধর করা হয়, বাস দিয়ে মারধর করা হয়, ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়। ঘটনায় 3 জন ডেলিভারি বয় আহত হয়েছেন, তাদেরকে ইতিমধ্যে বড়রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য, এবং যারা অভিযুক্ত, যারা মারধর করেছে তাদের নামে খড়দহ থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন, তাদের খোঁজার কাছে তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ। বেশ সুবীর। কাজে আসার পর আমি সেখানে চিল্লামিল্লি শুনতে পাই আমাদের গেটের সামনে, আমার ওপরেই মেন শুরু হয় যে তুমি গালাগালি করলে, পিছন দিক থেকে এসে ঝামেলা হচ্ছে সেন্ট্রাল ওয়ার হাউসের ছেলে এই কেসটায় পুরো জড়িত আছে। 3-4 জন মিলে যে যেরমভাবে পারে সে সেরম মারে, এবং এক বয়স্ক কাকাও ছিল, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। সেই কারণে আমরা প্রোটেস্ট করি। মারপিট শুধু হাতে নয়, আমাদেরকে রীতিমতন বাঁশ, লোহার রড, তারপর ওই হুক, মানে যেটা দিয়ে মাল টানে, এই হুক দিয়ে একেবারে টেনে দেওয়া হয়েছে। বহুত আতঙ্কিত, আমরা কাজ বন্ধ করে দিয়েছি।